প্রোবায়োটিক একটা ড্রিঙ্ক, সেটা হলো কাঞ্জি। প্রথমে আমি 6 থেকে 7টা গোলমরিচ নিয়ে নিয়েছি। নিয়ে নেবো এতে সাদা সর্ষে, মানে যেটাকে রাই বলা হয়। তো এই দুটোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব শিলনোড়াতে। চলো চটপট গুঁড়ো করে নিই। এইভাবে ঠিক গুঁড়ো করে নেব। একটা কাঁচের জার, ভালোভাবে কাঁচের জারটাকে ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে কাঞ্জি বানানোর জন্য এখানে লাগবে গাজর আর বিট। এটা কালো গাজর দিয়ে করা যায়, তো গাজর বিট আমি নিয়ে নিয়েছি এখানে। তো এই গাজর বিটগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 কাঁচা লঙ্কা এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। দিয়ে দেবো এতে পিঙ্ক সল্ট। তারপর দিয়ে দেবো আগে থেকে অল্প হালকাভাবে পিষে রাখা গোলমরিচ আর রাই। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো এটাকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। চাইলে একটা কাপড় দিয়ে, এইভাবে কাপড় দিয়েও গার্ডার দিয়ে দিতে পারেন। এটাকে আমি এবার 2 দিনের জন্য রোদে রেখে দেবো। এখানে আছে রোদ। এবার আমি এটাকে 2 দিনের জন্য রোদে দিয়ে দেবো। এরকমভাবেই ভালোভাবে শেক করে নিয়ে রোদে বসিয়ে দেবো। 2 থেকে 3 দিন হয়ে গেছে। 3 দিন পর আমি এই কাঞ্জিটা রোদে রাখার পর নিয়ে চলে এসেছি। এটাকে এখন আমি খুলবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। আর এরকমভাবে এর ভেতরে বিট, গাজর, সর্ষে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যে কাঞ্জিটা বানিয়েছিলাম, কতটা ভালো গ্লসি কালার এসেছে, দেখেই খুব লোভনীয় লাগছে। গন্ধ তো খুবই সুন্দর। এবার এটাকে আমি চেকে নেব। তার জন্য আগে থেকে আমি বাগানে পুদিনা গাছ লাগিয়েছিলাম। দেখো এই 4টে পাতা আমি তুলে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা গ্লাস, নিয়ে নেবো ছাঁকনি। এবার এটাকে আমি এই যে দেখছো জার, এই জার থেকে আমি জলটাকে চেকে নেব। খুব সাবধানে থাকবে, এটা একটু পড়ে যাচ্ছে। এটা পড়ে গেছে, ওটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই বিটগুলোকে আমি এর মধ্যে এগেই, বিটের কালারটা দেখো, ঠিক এরকম কালার এসেছে। একটু কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু এটাও ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। এটাকে খেতে পারবো। এটা কোনো স্যালাডে ইউজ করে নিতে পারো। এরকম প্রত্যেক দিন 2 দিন পর পর রোদে বসানোর পর খেতে পারবো এইভাবে। আর এই গাজর, বিট এগুলোকে আমরা স্যালাডে দিয়ে খেতে পারবো। তো এটা খুব সুস্বাদু একটা পানীয় তৈরি হয়ে গেছে। সুস্বাদুর চেয়ে বেশি হলো এটা খুব উপকারী প্রোবায়োটিক একটা ড্রিঙ্ক এটা। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা প্রোবায়োটিক ড্রিঙ্ক তৈরি করে নিয়েছি। দেখতে কতটা অসাধারণ সুন্দর লাগছে। গাট হেলথ ভালো রাখার জন্য কিন্তু এই প্রোবায়োটিক ড্রিঙ্কটা খুবই কার্যকরী হয়। তো প্রত্যেকে শীতকালে এই ড্রিঙ্কটা খেতেই পারেন।